নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের খুবই সাধারণভাবে তালের পাল্প দিয়ে রুটি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আজ আমাদের বাড়ির গাছের টাটকা তাল দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। দেখো, একটি পাকা তাল নিয়েছি। তালের পাল্পটা খুব সুন্দর করে বের করে নিয়েছি। একটি পরিষ্কার নেটের সাহায্যে তালের পাল্পটা একবার খুব ভালো করে ছেঁকে নেব বা একবার ফ্রেশ করে বের করে নেব। বন্ধুরা, আপনারাও তালের পাল্পটি ঠিক এরকমভাবে যে কোনো নেটের সাহায্যে বা ছান্তার সাহায্যে বা ছাঁকুনির সাহায্যে ঠিক এরকমভাবে একবার ফ্রেশ করে বের করে নেবেন। তালের আঁটির থেকে চুলের মতো অংশ তালের পাল্পের মধ্যে চলে আসে, তাই এরকমভাবে ফ্রেশ করে ছেঁকে নিলে খুব ভালো হয়। পাল্পটি খুব সুন্দর করে বের করে নিয়েছি বা ছেঁকে নিয়েছি। আমি এখানে তালের পাল্পটির মধ্যে পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর এদিকে একটি পাত্রের মধ্যে আমি 3 বাটি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। ময়দার উপরে আমি পরিমাণ মতো তালের পাল্প নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, সেরকম পরিমাণ অনুযায়ী তালের পাল্পটি নিয়ে নেব। এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। কোনো রকম জল ব্যবহার না করেই তালের পাল্প দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। খুব একটা নরমভাবেও মাখবো না এবং খুব একটা শক্তভাবেও মাখবো না, মিডিয়ামভাবে মেখে নেব। দেখুন, তালের পাল্প দিয়ে ময়দাটা মেখে নিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছি এবং তার থেকে কতগুলি লেচি কেটে নিয়েছি। এরপর এক একটি লেচি নিয়ে খুব সুন্দর করে বেলে নিতে হবে। ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বন্ধুরা, এই কদিন ধরেই আমি আপনাদের সাথে কোনো রকম রেসিপি শেয়ার করতে পারছি না। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আমি আপনাদের সাথে কোনো রকম রেসিপি শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, আপনাদের ভালোবাসায় আজ আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি, তাই ভাবলাম আজ আমি আপনাদের সঙ্গে এই সাধারণ রেসিপিটাই শেয়ার করি। বন্ধুরা, আমরা রুটি সবাই করতে জানি বা আমাদের প্রতিদিনের রুটিনে রুটি অবশ্যই থাকে, তবে এরকমভাবে তালের পাল্প দিয়ে রুটি আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন, প্রতিটা রুটি খুব সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটি প্যান গরম হতে দিয়েছিলাম। গরম হয়ে গেছে। এরপর রুটিগুলি একের পর এক দিয়ে খুব সুন্দর করে এপিট ওপিট করে সেঁকে নেব। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করলাম। আশা করি আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। দেখুন বন্ধুরা, রুটিগুলি কত সুন্দর ফুলে উঠছে। প্রতিটা রুটি খুব সুন্দর ফুলেছে। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।